আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম পেঁপের একটা নিরামিষ রেসিপি নিয়ে। একদম হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে এইরকম পেঁপের নিরামিষ রেসিপি বানিয়ে নিলে নিরামিষের দিনে খাওয়াটা বেশ কিন্তু সুন্দর হবে। আর তাছাড়া পেঁপে পুষ্টিগুণে ভরপুর, তাই মাঝে মধ্যে পেঁপের একঘেয়েমি রেসিপি খেতে খেতে যখন আর ভালো না লাগবে তখন ঠিক এইভাবে বানিয়ে নিন। আর রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সঙ্গে ছোলা নিয়েছি। ছোলাগুলোকে আমি প্রায় 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর সমস্ত কিছু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মিক্সিং জারে আমি লঙ্কা আর আদা পেস্ট করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আলুগুলোকে দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে আলুগুলোকে কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তারপর আলুগুলোকে আমি নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি সামান্য একটু তেল যোগ করে দিয়ে তারপর ছোলাগুলোকে দিয়ে দেব। ছোলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ছোলার মধ্যেও লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে ছোলাগুলোকে ভেজে নামিয়ে নেব। সমস্ত ছোলাগুলোকে আমি ভেজে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ে আবারও সর্ষের তেল যোগ করে দিয়ে তারপর আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। শুকনো লঙ্কা ও তেজপাতা যখন একটু কালো কালো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব 5 ফোড়ন। এবার আমি ধুয়ে কেটে নেওয়া পেঁপেগুলোকে দিয়ে দেব। পেঁপে দেওয়ার পর পেঁপেগুলোকে একটু নেড়ে নেব। পেঁপেগুলো নেড়ে নেওয়ার পর পেঁপের মধ্যে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে এখন পেঁপেগুলোকে ভেজে নেব। প্রায় 4-5 মিনিটের মতো পেঁপেগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তা না হলে পেঁপের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা ভালো লাগবে না খেতে, তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে নেব। প্রায় কয়েক সেকেন্ড এরকম নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব এখন জিরে বাটা। একদম কম মশলায় কিন্তু এরকম সুস্বাদু একটা রান্না বানিয়ে নেওয়া যায়। এবার জিরে বাটা দেওয়ার পর ওই বাটিতে একটু জল নিয়ে আমি দিয়ে দিলাম আর এই জলেই সুন্দরভাবে মশলা ও পেঁপে কিন্তু কষানো হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুর টুকরো দেওয়ার পর পেঁপের টুকরোর সঙ্গে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা ছোলাগুলোকে দিয়ে দেব। ছোলা দেওয়ার পর সমস্ত কিছুর সঙ্গে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। ততক্ষণে সমস্ত কিছু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দারচিনি আর এলাচ দিয়ে দেব। এবার আমি এখানে 1 বাটির মতো গরম জল দিয়ে দিলাম। আবারও আমি কিছুটা জল দিয়ে দিলাম আর এই জলে কিন্তু পেঁপে আলু ও ছোলা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 3-4 মিনিট আমি এরকম সেদ্ধ করে নেব। আমি চেক করে নিলাম পেঁপের টুকরোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু জলটা বেশ শুকিয়ে আসবে, একদম মাখা মাখা হয়ে যাবে। তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর বন্ধ করে দিয়ে তারপর নামিয়ে নেব। রান্না আমার কমপ্লিট। এখানে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার পেঁপের নিরামিষ ঘন্ট। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে এটাকে গরম গরম পরিবেশন করব। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।